রসুল লানত করেছেন সুদ যে খায়, সুদ যে খাওয়ায় এবং সুদ যে লেখে এবং সুদের যে সাক্ষী হয়, সবাইকে লানত করেছেন। লানত করা মানে আল্লাহর দয়া থেকে দূরে থাকার জন্য আল্লাহর কাছে আপনার বলা, আবেদন করা, এবং বলছেন হুম সাওয়া, সবাই কিন্তু সমান্তরাল আপনার অপরাধী। যে সুদ খায়, সুদ খাওয়ায়, সুদ লেখে এবং সুদের সাক্ষী হয়, সবাই সমান অপরাধী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমা বা'দ। ফাকাদ ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে সুদি কাজ কারবার নিয়ে। কারণ বিশ্বের বুকে প্রথমত সুদ চালু করে ইহুদিরা বিশ্বের বুকে, এবং তারাই বর্তমানে সুদের নেতৃত্ব দিচ্ছে এবং তারা চ্যালেঞ্জও দিচ্ছে যে এই সুদি কাজ কারবার থেকে মুসলিমরা কখনো বেরিয়ে আসতে পারবে না। কারণ তারা নতুন নতুন পলিসি আবিষ্কার করে সুদের, যার কারণে সেটার ফতোয়া দেওয়ার জন্য গবেষণা করতে হয়, গবেষণার সময় লাগে। সুতরাং গবেষণা করে যখন ওটাকে হারাম ফতোয়া দেওয়া হয়, তখন তারা ইতিমধ্যে আরেকটা নতুন করে আবিষ্কার করে। এইভাবে চক্রের মধ্যে ফেলে রাখে মুসলমানদেরকে, যেন সুদের মধ্যে তারা আপনার ঢুকে যায়, সুদ থেকে বেরিয়ে আসতে না পারে। সুদের ব্যাপারটা আপনার খুবই ভয়ানক, এর ভয়াবহতা অনেক বেশি, সেটা পরে আলোচনা করব। প্রথমত আমাদের চিনতে হবে যে সুদ কাকে বলে, সুদ কী জিনিস। সুদ আরবিতে বলা হয় আর রিবা। রিবা আর রিবা শব্দের অর্থ হয়েছে সুদ। এই রিবা শব্দ আরবি শাব্দিক অর্থে রিবা মানে হচ্ছে বেড়ে যাওয়া। রাবা ইয়ারবু থেকে রিবা মানে বেড়ে যাওয়া। আর দ্বিতীয় নম্বর হচ্ছে পারিভাষিক অর্থ। পারিভাষিক অর্থ যেটা বলা হয় যে আয-জিয়াদাতুল হাসিলাত বিমুবাদারাতির রাবাউইয়্যি বিজিনসিহি আও তাখিরুল কবদ ফীমা ইয়াজিবু ফীহি তাকাবুদ মিন আর-রাবাউইয়াতি আও হুয়া জিয়াদাতুন ফী আশিয়া মাখসুসা। বলা হচ্ছে যে সুদ যেটা, সেটা তিনভাবে হতে পারে। এক নম্বর হচ্ছে যে বাড়তিটা আপনার সাধারণত যে জিনিসগুলোর মধ্যে সুদ হয়, শরীয়তের মধ্যে 6টা জিনিস আছে যেটা সুদি পণ্য বলা হয়। একটা হচ্ছে স্বর্ণ, আরেকটা রূপা, আরেকটা হচ্ছে আপনার গম, আরেকটা হচ্ছে জব, আরেকটা হচ্ছে খেজুর, আরেকটা হচ্ছে লবণ। এই 6টাকে আপনার রববি জিনিস বলা হয়। এই জিনিসগুলা, এগুলো যদি একটা আরেকটার বিপরীতে যদি বেশি দেওয়া হয়, এটা এক ধরনের সুদ। মানে আপনি স্বর্ণ, যেমন আমাদের দেশে অনেক সময় পুরান স্বর্ণ বিক্রি করে নতুন স্বর্ণ নেয় এই সময়, কিন্তু পরিমাণে বেশ কম হয়, কারণ নতুন স্বর্ণের মূল্য বেশি আর ওটা পুরান স্বর্ণের মূল্য কম। কিন্তু এইভাবে জায়েজ নাই। কিন্তু পুরান স্বর্ণ একবারে বিক্রি করে দিয়ে নতুনটা যদি কিনা হয়, এটা জায়েজ আছে। কিন্তু পুরান স্বর্ণ আপনি বেশি দিলেন, নতুন স্বর্ণ কম পাইলেন, তাইলে এটা আপনার সুদ হয়ে যাবে। এটা ওই যে বাড়তি, এগুলোর আবার নাম আছে। একটা নাম হচ্ছে রিবাল ফদল, যেটা এটা যে সুদি বস্তুর মধ্যে বাড়তি করা, মানে একটার বিপরীতে বাড়তি করা। যেমন 1 টাকা 2 টাকার বিপরীতে বিক্রি করা, 1 কেজি খেজুর 2 কেজি খেজুরের বিপরীতে বিক্রি করা, মানে ওই যে ভালো আর খারাপ মানের আর কি। এরকম পুরাতন স্বর্ণ নতুন স্বর্ণের বিপরীতে বিক্রি করা, একটু বাড়তি রেখে, এটা হচ্ছে রিবাল ফদল। এটা হচ্ছে সুদের একটা সাইড। তাইলে সুদের যে পারিভাষিক অর্থ, তার মধ্যে আপনার একটা সাইড হলো রিবাল ফদল, বাড়তি করে আপনার দেওয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে এই জিনিসগুলোর মধ্যে যদি আপনার বাকিতে নেওয়া হয়, সেটাও আরেক ধরনের সুদ। এটাকে আরবিতে রিবান নাসিয়া বলা হয়। যে আপনি 1 কেজি খেজুর বিক্রি করলেন 2 কেজি খেজুরের বিপরীতে, এবং এটা কি করলেন, বললেন যে 1 মাস পরে সে দিবে, তার কাছ থেকে 1 মাস পরে নেবেন 2 কেজি খেজুর না, অথবা তার থেকে 2 কেজি আগে নিয়ে নিলেন, আপনি আপনারটা দিবেন 1 মাস পরে, এটা চলবে না। এটাকে রিবান নাসিয়া বলা। যদি এটার মধ্যে রিবাল ফদল নাসিয়া দুটোটাই আছে, কিন্তু নাসিয়ার ব্যাপারটাও আছে। অথবা যদি আপনি 1 কেজি খেজুরকে 1 কেজি জবের বিপরীতে বিক্রি করেন বাকিতে, মানে 1 মাস পরে দিবে, সেটা রিবান নাসিয়া, সেটা রিবাল ফদল আপনার এখানে নিষেধ না, কারণ এক জিনিস না এই কারণে। তাইলে 2টা জিনিস, একটা হচ্ছে জিনিসগুলোর মধ্যে আপনার সুদ আছে, সেই জিনিসগুলো 6টার মধ্যে একটা আরেকটার বিপরীতে বিক্রি করা, বেশি নিয়ে
এটা একটা, অথবা বাকিতে বিক্রি করা, এটা আরেকটা হচ্ছে ঋণ দিয়ে ঋণের বিপরীতে আপনার বাড়তে নেওয়া। একজনে ঋণ দিয়েছে 1000 টাকা, সে 2 মাস পরে এটা 1100 টাকা মানে 1100 টাকা নেবে, মানে 100 টাকা বাড়তে নেবে। এটা হচ্ছে আরেকটা, হ্যাঁ, যেটাকে আবার রিবাল জাহিলিয়া বলা হয় অথবা রিবাল খর্দ বলা হয়। তাইলে রিবা আমরা পারিবেশিক অর্থে 3 জাতীয় পাইলাম। একটা হচ্ছে রিবাল ফদল, আরেকটা হচ্ছে রিবাল নাসিয়া, আরেকটা হচ্ছে আপনার রিবাল কর্দ। এগুলো আপনার প্রকার হিসেবেও আপনার ধরে নিতে পারেন। মানে এই সংজ্ঞাটা হইতেছে পারিবেশিক, মানে প্রকারের উপর ভিত্তি করে। তাইলে রিবাল ফদল যেটা, এটা আমরা বুঝতে পারলাম যে এক জাতীয় 2 জিনিস যদি হয়, একটার বিপরীতে বেশিতে বিক্রি করলে, অথবা এটা যদি বাকিতে বিক্রি করা হয়, এটাকে আপনার রিবাল ফদল বলা হয় সেটা। তাইলে আমরা 3টাই পেয়ে গেলাম সংজ্ঞার ভিতরে, এবং এটা প্রকারও হিসাবে আমরা ধরে নিতে পারি। এখন এই যে রিবা, এই যে আপনার সুদি কাজ কারবার, এটা কিন্তু হারাম। এই সুদি কাজ কারবার কিন্তু শরীয়তে হারাম এবং কবিরা গুনাহ। কম হোক বেশি হোক, আপনার বেশি খেতে হবে না, কম বেশি সবটাই হারাম। আল্লাহ জাল্লা শানু কুরআন মাজিদের মধ্যে বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, যে আল্লাহ জাল্লা শানু বেচা বিক্রিকে হালাল করে দিয়েছেন এবং সুদকে হারাম করে দিয়েছেন। সুতরাং সুদটা হচ্ছে হারাম। এরকম ভাবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ওয়া ইন তুবতুম, পরিশেষে বলেন ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের যেই সুদি কাজ কারবার এখনো ফিল্ডে রয়েছে সেগুলোকে প্রত্যাখ্যান করো। মানে সুদের উপর টাকা লাগাইছেন, এখনো কিন্তু সময় হয় না নেওয়ার, আপনি সুদটা নেবেন না, আসল টাকায় নিয়ে নেবেন। যদি ইমানদার হও তাইলে তোমাদের এই সুদি কাজ কারবার থেকে বের হয়ে আসতে হবে। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তারপরে বলা হয়েছে যদি এটাতে বিরত না থাকো, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা তোমাদের বিপরীতে। এরপরে লাস্টে গিয়ে বলছেন ওয়া ইন তুবতুম, যদি তোমরা তওবা করে ফেলো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তাইলে তোমাদের যেটা মূলধন সেটা তোমরা পেয়ে যাবে। কারণ তোমাদের মূলধন নষ্ট করা হবে না, এটা জুলুম হবে যদি বলা যে মূলটাও শেষ না, জুলুম হবে। এবং ওদের উপর যেন জুলুম না হয়, কারণ বাড়তি নেওয়ার কারণে ওদের উপর জুলুম হয়েছে যাদের কাছে বিনিয়োগ করা হয়েছে। তাইলে আল্লাহ জাল্লা শানু কাউকে জুলুমের স্বীকার করতে চান না। এই কারণে যদি আপনার সুদের উপর টাকা পয়সা লাগানো হইলে আপনি ফিল্ডে থাকলে বাড়তি নিতে পারবেন না, মূলধন উঠিয়ে নেবেন, এটা হচ্ছে নিয়ম। আর এটা থেকে বোঝা যায় সুদের বিধান হচ্ছে হারাম। এবং এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ইজতানিবু আস-সাবআল মুবিকাত। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হুন্না, যে তোমরা 7টা ধ্বংসাত্মক ব্যাপার থেকে দূরে থাকো। সাহাবায়ে কেরাম বললেন 7টা ধ্বংসাত্মক ব্যাপার কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আশিরকু বিল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর বলছেন ওয়াস-সিহর, জাদু করা। 3 নম্বর হচ্ছে ওয়াকতুলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আরেকটা হচ্ছে অবৈধভাবে কাউকে হত্যা করা। এরকম ভাবে পরের নম্বর হচ্ছে আকলুর রিবা, সুদ খাওয়া, যেটা আজকে আমাদের আলোচনা। তাইলে সুদ খাওয়াটা হচ্ছে আপনার ধ্বংসাত্মক একটি কাজ। এর পাশাপাশি বলা হয়েছে ওয়াকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা। এরপরে হচ্ছে ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া। এরপরে হচ্ছে ওয়াকাদফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী মহিলাদেরকে ব্যভিচারের অপবাদ দেওয়া। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম সুদ খাওয়া এটা হারামও বটে এবং পাশাপাশি এটা 7টা ধ্বংসাত্মক কাজও বটে। আরেকটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাতের কথা বলেছেন। রাসূল বলেন লাআনাল্লাহু আকিলা রিবা ওয়া মুকিলাহু, অথবা কোনো বর্ণনা আছে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়া। রাসূল লানত করেছেন সুদ যে খায়, সুদ যে খাওয়ায় এবং সুদ যে লেখে এবং সুদের যে সাক্ষী হয়, সবাইকে লানত করেছেন। লানত করা মানে আল্লাহর দয়া থেকে দূরে থাকার জন্য আল্লাহর কাছে আপনার বলা, আবেদন করা, এবং বলছেন হুম সাওয়া, সবাই কিন্তু সমান্তরাল আপনার অপরাধী। যে সুদ খায়, সুদ খাওয়ায়, সুদ লেখে এবং সুদের সাক্ষী হয়, সবাই সমান অপরাধী। আর একটা মৌলিক কথা, সেটা হচ্ছে কোনো ব্যাপারে যদি লানত দেওয়া হয় তাহলে সেটা কবিরা গুনাহ। তাইলে আমরা এখান থেকে পাইলাম যে সুদের লেনদেন করা হারামও বটে এবং কবিরা গুনাহও বটে, এবং এটার উপরে ইজমা আছে।
এখন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কেউ যদি সুদের চুক্তি করে, সুদভিত্তিক কোনো চুক্তি করে, তাহলে সেটা শরীয়ী বিধান কি? শরীয়তের বিধান হচ্ছে সুদের কোনো চুক্তি হলে সেটা বাতিল, হ্যাঁ, এবং এই দুই পক্ষ অবশ্যই তাদের দুইটা জিনিস ফেরত নেবে। যেমন কোনো একটা জিনিস যদি সুদের ভিত্তিতে আপনার দেওয়া হয়, সুদের ভিত্তিতে দেওয়া হইলে, বিক্রি করা হইলো, মানে আপনি সুদি একটা চুক্তি করলেন, চুক্তি করলেন যে আমাকে 1000 টাকার বিনিময়ে 6 মাস পরে আমাকে 1300 টাকা দিতে হবে, এই চুক্তি করার পর আপনি আপনার টাকা ফেরত নেবেন, মানে এই চুক্তি বাতিল, শরীয়তের দৃষ্টিতে চুক্তি বাতিল, টাকাটা ফেরত নেবেন, আর ওই বেচারা আর বাড়তিটা দিতে হবে না। এটা হচ্ছে নিয়ম, দুইজনের ফিরিয়ে নেওয়া। এটার একটা প্রমাণ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী আপনার খেজুর নিয়ে আসলেন, দেখলেন যে ভালো খেজুর। রাসূল বললেন, মা হাযা তামরু মিন তামরিনা, বলছে এই খেজুর তো মানে ভালো দেখতেছে, আমাদের খেজুর তো এরকম হয় না। তখন সেই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ বি'না তামরানা সা'আইন বিসা'ইন মিন হাযা, যে আমাদের খেজুরগুলো 2 কিলো 2 সা বিক্রি করছি, এটার 1 সায়ের বিনিময়ে। রাসূল বললেন, হাযা রিবা, বলছে এটা হচ্ছে সুদি কাজ কারবার, ফারুদ্দু, সেটাকে ফিরিয়ে দিয়ে আসো। সুম্মা বি'উ তামরানা, তারপরে বুদ্ধি দিলেন আমাদের খেজুরগুলো বিক্রি করে ফেলবে, ওয়াশতারু লানা মিন হাদে, এবং আমাদের জন্য এইগুলা সুন্দর খেজুরগুলা খরিদ করবে। এবং রাসূল বাতিল ঘোষণা দিয়েছেন আরেকটা হাদিসের মধ্যে, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওদু' ওয়া রিবাল জাহিলিয়াতি মাওদু'। রাসূল বলছেন প্রত্যেক জাহিলি যত কর্মকাণ্ড আছে সবগুলো আমার পায়ের নিচে, আপনার পদদলিত, পায়ের নিচে, মানে এটার কোনো ভ্যালু নাই, সবগুলা বাতিল, পায়ের নিচে মানে বাতিল করে দেওয়া আর কি, যে সব বাতিল। এবং তিনি বলছেন পরবর্তীতে, আউয়ালু রিবা আযআম রিবানা রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, বলছেন যেই সুদটা আমাদের বংশের মধ্যে আছে সেটা আমি প্রথমে বাতিল করে দিলাম, সেটা হচ্ছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ওনার চাচার কি আপনার সুদি কাজ কারবার, সেটা বলছেন ফাইন্নাহু মাওদুউন কুল্লাহ, যে সবগুলা আপনার কি বাতিল, সবগুলা রহিত করা হয়েছে। সুতরাং আমরা বলবো যে সুদি কাজ কারবারে যদি কোনো চুক্তি করা হয়, চুক্তি বাতিল হবে, প্রত্যেকে নিজের যে জিনিস চুক্তিবদ্ধ সেই জিনিস ফিরিয়ে নেবে। এই চুক্তি কখনো বলবৎ রাখা যাবে না। আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে সঠিক বুঝ দান করুন, এটি আল্লাহর কাছে ফরিয়াদ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।